আচ্ছা, আসসালামু আলাইকুম। যদিও আপনাদের ক্লাস মিস যাচ্ছে ট্রেনিংয়ের কারণে, তো তারপরে একটি ভিডিও করে আপনাদের জন্য দিলাম। এটা আপনাদের সহায়ক হিসেবে কাজ করবে। একটু খেয়াল করেন, আমাদের অবিচ্ছিন্নতা দ্বিতীয় অধ্যায়ের বি এই অধ্যায়টা আমরা করতেছিলাম বা করা শুরু করতে চেয়েছিলাম, তো অবশ্য কারণবশত হয়নি। তো আজকে যেটা আমরা শুরু করতে যাচ্ছি, এখানে দেখেন অবিচ্ছিন্নতা অংশে অবিচ্ছিন্ন জিনিসটা কি এটা আমরা আগে একটু বুঝি। বলতেছে এক্স ইকুয়াল টু এ, এই বিন্দুতে যদি এফ এক্সকে অবিচ্ছিন্ন বলা হয়, কখন বলা হবে? বলতেছে হবে, কখন বলা হবে? যদি এফ এ ফাংশন এফ এ বলতে এখানে বোঝানো হচ্ছে ফাংশন এ সংজ্ঞায়িত হয়। কার সাথে সংজ্ঞায়িত হবে? লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স বিদ্যমান থাকবে এবং লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়াল টু এফ এ হবে। তার মানে এই যে আমাদের একটু খেয়াল করেন সবাই, যে আমাদের যে ফাংশন অফ এ আছে, এইটা বিদ্যমান কখন থাকবে? এটা সংজ্ঞায়িত, এটা কি হবে? সংজ্ঞায়িত হবে। কি হবে? সংজ্ঞায়িত হবে। কখন হবে সংজ্ঞায়িত? যদি এই যে ফাংশনটা আছে, এই লিমিট ফাংশনটা আছে, লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়াল টু এফ এ। তার মানে কি বলতেছে, আমাদের এফ এ ফাংশনটা সংজ্ঞায়িত হবে। এখানে বলা আছে দেখেন, এফ এ সংজ্ঞায়িত হয়। কখন সংজ্ঞায়িত হয়? যদি আমাদের লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়াল টু এফ এ এই জিনিসটা হয়, এই জিনিসটা হয়, এবং এই এফ এ আর এইটা যদি সমান হয়, অর্থাৎ এই লিমিটটা আর আমরা যদি এইভাবে বুঝি, জিনিসটা একটু যদি আমরা এইভাবে বুঝি যে এফ এ ফাংশন অফ এটা সংজ্ঞায়িত হবে। কখন সংজ্ঞায়িত হবে? সংজ্ঞায়িত হবে কখন? যদি লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স এইটা বিদ্যমান থাকে। ঠিক আছে, একটু খেয়াল করেন, এইটা সংজ্ঞায়িত হবে কখন? যদি লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স বিদ্যমান থাকে, এবং তার সাথে কি করতে হবে? এই যে ফাংশনটা বা লিমিট ফাংশনটা আছে, এইটা এই ফাংশনের সাথে কি হবে? সমান হবে। এইটা এই ফাংশনের সাথে কি হবে? সমান হবে। সমান হবে, তখন হবে। তার মানে আমরা বলতে পারি কি, যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়াল টু এফ এ, এইটা যখন হবে তখনই হবে হচ্ছে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন। আর যদি না হয় তাহলে হবে হচ্ছে বিচ্ছিন্ন। বুঝতে পারছেন সবাই? এইটা হচ্ছে অবিচ্ছিন্নতা বলে। তো অবিচ্ছিন্নতার কয়েকটা অঙ্ক আছে, প্রত্যেক বছরই গণিতে ক্যালকুলাসে এর অঙ্ক আসে। ঠিক আছে, আপনারা ভিডিও পজ করে করে প্রথমে শুনে নেবেন, শুনে যেখানে যেখানে প্রয়োজন সেখানে পজ করে করে দেখে এটা একটু করে নেবেন, হ্যাঁ, এবং বুঝে নেবেন ভালো করে। একটা বা দুইটা অঙ্ক বুঝলে আপনারা এই অধ্যায় সকল অঙ্ক পারবেন। এটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এখানে একটু খেয়াল করেন, আমরা একটা অঙ্ক নিয়েছি, এটা হচ্ছে উদাহরণ 10। উদাহরণ 10, এখানে একটু আপনারা খেয়াল করেন, দেখেন এখানে একটা প্রশ্ন বলছে। আমি তার আগে একটু ক্ষমা চেয়ে নিই, আমার এইখানে লাল কলম শেষ হয়ে গেছে, তারপর আমাকে কালো কলম দিয়ে করতে হচ্ছে, সেটার কারণে আমি দুঃখিত। একটু খেয়াল করেন সবাই, যে এখানে যেই বলছে আমাদের এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু 1 দুইটা বিন্দু দিয়েছে আমাদেরকে। কয়টা বিন্দু দিয়েছে? দুইটা। এই দুইটা বিন্দুতে বলতেছে কি, যে এফ মানে হচ্ছে ফাংশন, এফ মানে কি? ফাংশন। তাহলে এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু 1 এই দুইটা বিন্দুতে, এটা প্রথম বিন্দু, এটা দ্বিতীয় বিন্দু ধরে নেন। তো এই প্রথম বিন্দু এবং দ্বিতীয় বিন্দুতে, প্রথম এবং দ্বিতীয় বিন্দুতে ফাংশন আর টেন্ডস টু আর, অর্থাৎ কি ফাংশনটা আর থেকে আর ফাংশনটি অবিচ্ছিন্নতা করতে হবে, অর্থাৎ দুইটা ফাংশনের অবিচ্ছিন্নতা প্রমাণ করতে হবে। কোটা কিসের উপর আলোচনা করতে হবে বা কোন বিষয়ের উপর দিয়ে আমরা এই হচ্ছে অবিচ্ছিন্নতা প্রমাণ করব? এই ফাংশনের একটা মডুয়াল দিয়েছে, বলছে এই ফাংশনটার উপরে আলোচনা করতে হবে। ঠিক আছে, এইটা
ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, হচ্ছে মেজর নন মেজর, ঢাকা ইউনিভার্সিটির মেজর নন মেজর, বিএসসি পাস, সব ক্ষেত্রেই এই অঙ্কটা প্রচুর আসে, প্রত্যেক বছরই আসে 17, 11, 14। হ্যাঁ, আপনারা একটু বই খুলে দেখবেন, অনেকবার আসছে অঙ্কটা, খুবই ইম্পর্টেন্ট। তো এই একটা অঙ্ক শিখলে আমরা এই কোয়ালিটির সব এরকমই থাকে, একই রকম থাকে, শুধুমাত্র কী হয় এই মান পরিবর্তন হয়, এখানে মান পরিবর্তন হয়, এখানে এগুলো মান পরিবর্তন হয়, বাকি সব একই থাকে। একটু আমরা খেয়াল করব যে আমরা কী করবো। তো প্রথম যেই অংশটা দিচ্ছে, আমাদের প্রথম অংশের আমরা কাজ করব যে এক্স ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের প্রথম অংশ। এক্স ইকুয়াল টু 0 এটা হচ্ছে কি আমাদের প্রথম শর্ত বা প্রথম অংশ। তাহলে আমরা যদি এখানে বলি প্রথম ক্ষেত্রে এটা বলে আমরা যদি একটু গণিতে যাই, সমাধানে চলে যাই, একটু খেয়াল করবেন যে কি বলতেছে এখানে। বলতেছে কি যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে লিমিট এফ এক্সের মানটা কত। আচ্ছা, এখন কথা হলো যে বিন্দুতে লিমিট এক্স টেন্ডস টু 0, যেহেতু আমাদের বিন্দু 0, তার মানে আমাদের এক্সের লিমিটও হবে 0, অর্থাৎ হচ্ছে আমাদের ফাংশনের লিমিটটাও হবে কি 0। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স। এখন কথা হলো যে আমি যদি এই এফ এক্সের পরিবর্তে এক্সের মানটা বসা, অর্থাৎ এখানে কি হচ্ছে এক্স টেন্ডস টু 0 মানে কি, এখানে এক্স আছে, এই এক্সের মান এই এক্সটাকে ভ্যারি করে, তার মানে কি এই এক্স সরায় যদি আমি মান বসাই তাহলে কত হচ্ছে 0। কত হচ্ছে এখানে একটু খেয়াল করেন সকলে, 0। তাহলে আমি যদি এখানে বলি, এইভাবে যদি আমি লিখি যে এখানে একটা জিনিস একটু খেয়াল করবেন আপনারা, আমাদের দুইটা পক্ষ নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা ডান পক্ষ, একটা বাম পক্ষ। তো আমরা লিমিট দেওয়ার পরে কি করছি একটু খেয়াল করেন, লিমিট দেওয়ার পরে আমরা এই 0-র এখানে একটা প্লাস চিহ্ন দিব, এতে আমাদের কি হবে ডান পক্ষ, আর যখন মাইনাস দিব সেটা হবে বাম পক্ষ। এই দুইটা জিনিস একটু আপনারা খেয়াল রাখবেন। ওকে ওকে এখন একটু খেয়াল করেন আপনারা যে এক্স টেন্ডস টু 0 এফ এক্স, তাহলে এখানে বলতেছে কি যে এক্সের সমান হচ্ছে 0। তাহলে এখানে একটু খেয়াল করেন তো যে কোথাও এক্সের সমান 0 আছে কি না। তো এইখানে দেখেন একটা লেখা আছে যে এক্সের থেকে 0-র মান বড় অথবা সমান। তাহলে এইখানে এক্সের মানটা কত হচ্ছে, এই যে এক্স আছে এইখানে এক্সের মানটা হচ্ছে 0। তাহলে আমরা এই এক্সের পরিবর্তে লিখতে পারি হচ্ছে কি 0। কি লিখতে পারি বলেন তো, 0 লিখতে পারি। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারবো লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স। যেহেতু আমার এই শর্তের উপর কাজ করতেছে, তাহলে আমার এই শর্তের মান হচ্ছে কত এক্স, তাহলে আমি লিখলাম এক্স। তাহলে এক্সের মান কত হচ্ছে, এই এক্সের মান কত এখানে বলেন তো, এই যেখানে 0। তাহলে আমি এখানে ডাইরেক্ট বলতে পারবো হচ্ছে, যেখানে যদি এই মানটা আমরা বসাই তাহলে হবে হচ্ছে 0। ওকে, সবাই খেয়াল করছেন বিষয়টা। ঠিক একই রকমভাবে যদি আমরা মাইনাসের ক্ষেত্রে যাই, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স। এখন খেয়াল করেন 0 মাইনাস মানে কি 0-র থেকে ছোট, 0-র থেকে ছোট। তাহলে 0-র থেকে ছোট সেই মানটা কত আসছে, এক্স স্কোয়ার প্লাস 1। দেখেন এখানে বলা আছে যে এক্সের মান 0 থেকে ছোট, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এই অংশটা আসছে। এবার একটু খেয়াল করেন এই অংশটা আসছে। তাহলে আমি যদি এখন এখানে এর পরের অংশটা লিখি যে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। এখন এক্সের মানটা কত বলেন তো 0। তাহলে আমি যদি এখানে 0 বসাই, 0 স্কোয়ার প্লাস 1, তার মানে কত হচ্ছে 0 প্লাস 1 ইকুয়াল টু 1। তাহলে এবার দেখেন তো আমার এখানে এই পক্ষ আর এই পক্ষ কি সমান হলো, হলো না, সমান হলো না। তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো বলেন তো এখানে, যে অতএব লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স, এইটা, তাই না। যেহেতু এখানে কি হয়েছে সমান হয়নি, কি হয়েছে এখানে, তাহলে দেখেন এখানে কি হচ্ছে
যে এই লিমিটটা অর্থাৎ প্লাসের যে লিমিটটা ছিল ডান পক্ষে এটার মান 0, বাম পক্ষের যে লিমিটটা ছিল সেটার মান হচ্ছে 1। তাহলে এই পক্ষ আর এই পক্ষ কি হয়নি, সমান হয়নি। যেহেতু সমান হয়নি তাহলে নট ইকুয়াল টু। তাহলে এখন সমান যদি না হয়, আমি আগে বলেছি অবিচ্ছিন্ন হতে হলে সমান হতে হবে। তাহলে এখানে যেহেতু সমান হয়নি তাহলে এরা অবিচ্ছিন্ন নয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, অতএব এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, এই বিন্দুতে কি বলেন তো, এফ এক্স ফাংশন বিচ্ছিন্ন। এফ এক্স ফাংশনটি আপনি অবিচ্ছিন্ন নয় লিখতে পারেন অথবা বিচ্ছিন্ন, যে কোনো একটা লিখতে পারেন। ওকে, তারপরে আমাদের কি আছে একটু খেয়াল করি আমরা। তারপরে একটু খেয়াল করেন, আমাদের প্রথম বিন্দুর কাজ শেষ হয়েছে। এবার আছে কি আমাদের দ্বিতীয় বিন্দু। দ্বিতীয় বিন্দু কি আছে, এক্স ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে আবার প্রথম ক্ষেত্রের থেকে দ্বিতীয় ক্ষেত্রে চলে আসবো। দ্বিতীয় ক্ষেত্রে আমাদেরকে বলছে কি যে এক্স ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এক্স ইকুয়াল টু 1। এক্স ইকুয়াল টু 1 হলে এখানেও ঠিক আমাদের দুইটা পক্ষ বের করতে হবে। তাহলে এই বিন্দুতে লিমিট এক্স টেন্ডস টু কত হচ্ছে 1। তাহলে আমি দেবো এখানে 1 আর হবে কি প্লাস এক্স টেন্ডস টু 1 এফ এক্স। এটা হচ্ছে আমাদের অংশ। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ এক্স, এই অংশটিতে কি হচ্ছে একটু খেয়াল করেন। এই অংশটিতে আমাদের মান নির্ণয় করতে হবে। এখন প্রশ্ন হলো যে এই এক্স টেন্ডস টু 1 মানে 1-এর থেকে বড়। একটু খেয়াল করেন তো এই শর্তে, এখানে যে শর্তটা আছে এই শর্তে দেখেন এক্সের মান কিন্তু 1-এর থেকে বড়। তাহলে এখানে 1 প্লাস বলেছে, তার মানে 1-এর থেকে বড় হতে হবে। তাহলে আমরা এই শর্তটা পড়তে পারতেছি না, অর্থাৎ আমাদের এই শর্তটা বসতেছে। তাহলে আমাদের মান বসবে কোনটা, এইটা। তাহলে আমরা পরের লাইনে লিখব লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস 1/x। এখন এক্সের মান কত বলেন তো, 1। তাহলে আমরা যদি এখানে 1 বসাই তাহলে 1/1 ইকুয়াল টু কত হচ্ছে, 1। ওকে, ঠিক একই রকমভাবে আমরা যদি লিমিট এক্স টেন্ডস টু 1 0 করি, মাইনাস করি, তাহলে মাইনাস করলে কি হবে দেখি আমরা, এক্স। তাহলে এখন মাইনাস, অর্থাৎ 1-এর থেকে ছোট কি হচ্ছে, 1-এর থেকে আমাদের ছোট হচ্ছে। তাহলে 1-এর থেকে যদি ছোট হয় সেক্ষেত্রে বলেন কি আছে, এখানে দেখেন এখানে শর্ত আছে যে এক্সের মানটা 1-এর থেকে বড় অথবা 1-এর থেকে সমান, তাই না। এখানে বলছে সরি ভুল হচ্ছে, এখানে এক্সের থেকে 1-এর মানটা বড়, 1 মানটা বড়, অর্থাৎ এক্সের মানটা ছোট, আর এখানে দেখেন এক্সের মান বড়। তো আমরা এক্সের মান এখানে কি বলছে মাইনাস, তাহলে এক্সের থেকে 1 ছোট, তাহলে এখানে দেখেন এক্স বড় 1টা হচ্ছে ছোট। তাহলে এখানে কী হচ্ছে যে এক্সের মানটা ছোট হতে হবে, 1-এর থেকে ছোট হতে বা তো সমান হবে। তাহলে আমাদের এই শর্তের উপর কাজ করছে, এই শর্তের উপর যেহেতু কাজ করছে তাহলে আমার মানটা বসবে এইটা। তাহলে আমি কি এখানে লিখতে পারি এভাবে যে লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এখানে হচ্ছে এক্স। তাহলে এক্সের মান কত, এই যেখানে আমরা কি বসেছি 1, তাহলে আমরা এখানে বসাবো কত 1। তাহলে দেখেন তো এবার ডান পক্ষ মান পক্ষ মিলছে। তাহলে আমরা বলবো হচ্ছে অতএব লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ এক্স। তাহলে এটা যেহেতু অতএব এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন। অঙ্ক এখানে শেষ। ঠিক এই রকমভাবে আপনারা অঙ্কটাকে সুন্দরভাবে দেখে নেন, দেখে সুন্দরভাবে আপনারা স্টপ করে অঙ্কটা ফাইন করে দেখবেন এবং পরবর্তীতে করার চেষ্টা করবেন, এবং এর সাথে আরও যে অঙ্কগুলো আছে তারপরে সেগুলোও করার চেষ্টা করবেন। এই ধরনের অঙ্কগুলো আপনারা দেখবেন উদাহরণে আছে, এবং একই রকম অঙ্কগুলো করার চেষ্টা করবেন। আগামী দিন আমরা আরেকটি অঙ্ক দিব এবং সেই অনুযায়ী আরেকটি অঙ্ক করার চেষ্টা করব। ধন্যবাদ।